খোবায়েবের শাহাদাত বরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 10 ব্যক্তিকে গোয়েন্দা হিসাবে সংবাদ সংগ্রহের জন্য পাঠালেন এবং আসিম ইবনু সাবিত আনসারীকে তাদের নেতা নিযুক্ত করেন, যিনি আসিম ইবনু ওমর ইবনুল খাত্তাবের নানা ছিলেন। তারা রওনা করলেন। যখন তারা উসফান ও মক্কার মাঝে হাদাত নামক স্থানে পৌঁছেন, তখন হুজায়েল গোত্রের একটি প্রশাখা, যাদেরকে লেহিয়ান বলা হয়, তাদের নিকট তাদের ব্যাপারে আলোচনা করা হয়। তারা প্রায় 200 তীরন্দাজকে তাদের পিছু ধাওয়ার জন্য পাঠান। এরা তাদের পদচিহ্ন দেখে চলতে থাকে। সাহাবীগণ মদিনা হতে সঙ্গে নিয়ে আসা খেজুর যেখানে বসে খেয়েছিলেন, অবশেষে এরা সে স্থানের সন্ধান পেয়ে গেল। তখন এরা বলল, এগুলো ইয়াছরিবের খেজুর। অতঃপর এরা তাদের পদচিহ্ন দেখে চলতে লাগল। যখন আসিম ও তার সাথীগণ এদের দেখলেন, তখন তারা একটি উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করলেন। আর কাফিররা তাদের ঘিরে ফেলল এবং তাদেরকে বলতে লাগল, তোমরা অবতরণ করো ও স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করো। আমরা তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাদের মধ্য হতে কাউকে আমরা হত্যা করব না। তখন গোয়েন্দা দলের নেতা আসিম ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি তো আজ কাফিরদের নিরাপত্তায় অবতরণ করব না। হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে আপনার নবীকে সংবাদ পৌঁছিয়ে দিন। অবশেষে কাফিররা তীর নিক্ষেপ করতে শুরু করল, আর তারা আসিম রাদিয়াল্লাহু আনহু সহ 7 জনকে শহীদ করল। অতঃপর অবশিষ্ট 3 জন খুবাইব আনসারী, জায়েদ ইবনু দাছিনা ও অপর একজন তাদের দেওয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর নির্ভর করে তাদের নিকট অবতরণ করলেন। যখন কাফিররা তাদেরকে আয়ত্তে নিয়ে নিল, তখন তারা তাদের ধনুকের রশি খুলে ফেলে তাদেরকে বেঁধে ফেলল। তখন 3য় জন বলে উঠলেন, গোড়াতেই বিশ্বাসঘাতকতা। আল্লাহর কসম, আমি তোমাদের সঙ্গে যাব না। যারা শহীদ হয়েছেন আমি তাদেরই পদাঙ্ক অনুসরণ করব। ফলে তারা তাকে টেনে হিঁচড়ে তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তিনি যেতে অস্বীকার করলে কাফিররা তাকে শহীদ করে ফেলে এবং খুবাইব ও ইবনু দাসিনাকে নিয়ে চলে যায়। অবশেষে তাদের উভয়কে মক্কায় বিক্রয় করে ফেলে। এটা বদর যুদ্ধের পরের কথা। তখন খুবাইবকে হারিস ইবনু আমিরের পুত্রগণ ক্রয় করে নেয়। আর বদর যুদ্ধের দিন খুবাইব রাদিয়াল্লাহু আনহু হারিস ইবনু আমিরকে হত্যা করেছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু কিছুদিন তাদের নিকট বন্দী থাকেন। ইবনু শিহাব বলেন, আমাকে ওবায়দুল্লাহ ইবনু ইয়াজ অবহিত করেছেন, তাকে হারিসের কন্যা জানিয়েছে যে যখন হারিসের পুত্রগণ খুবাইবকে শহীদ করার সর্বসম্মত সিদ্ধান্ত নিল, তখন তিনি তার কাছ থেকে ক্ষৌরকার্য সম্পন্ন করার উদ্দেশ্যে একটা খুর ধার চাইলেন। তখন হারিসের কন্যা তাকে একখানা খুর ধার দিল। সে সময় ঘটনাক্রমে আমার এক ছেলে আমার অজ্ঞাতে খুবাইবের নিকট চলে গেলে তিনি তাকে ধরেন এবং আমি দেখলাম যে আমার ছেলে খুবাইবের উরুর উপর বসে রয়েছে এবং খুবাইবের হাতে রয়েছে খুর। আমি খুব ভয় পেয়ে গেলাম। খুবাইব আমার চেহারা দেখে তা বুঝতে পারলেন। তখন তিনি বললেন, তুমি কি এ ভয় করছো যে আমি এ শিশুটিকে হত্যা করে ফেলব? কখনোই আমি তা করব না। আল্লাহর কসম, আমি খুবাইবের মতো উত্তম বন্দী কখনো দেখিনি। আল্লাহর শপথ, আমি একদা দেখলাম তিনি লোহার শিকলে আবদ্ধ অবস্থায় ছড়া হতে আঙ্গুর খাচ্ছেন, যা তার হাতেই ছিল। অথচ এ সময় মক্কায় কোনো ফলই পাওয়া যাচ্ছিল না। হারিসের কন্যা বলতো, এ তো ছিল আল্লাহ তাআলার পক্ষ হতে প্রদত্ত জীবিকা, যা তিনি খুবাইবকে দান করেছেন। অতঃপর তারা খুবাইবকে শহীদ করার উদ্দেশ্যে হারামের নিকট হতে হিল্লের দিকে নিয়ে বেরিয়ে পড়ল। তখন খুবাইব তাদেরকে বললেন, আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। তারা তাকে সে অনুমতি দিল। তিনি 2 রাকাত সালাত আদায় করে নিলেন। অতঃপর তিনি বললেন, তোমরা যদি ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়েছি, তবে আমি সালাতকে দীর্ঘ করতাম। হে আল্লাহ, তাদেরকে এক এক করে ধ্বংস করুন। অতঃপর তিনি 2টি কবিতা আবৃত্তি করলেন। আমি কোনো কিছুরই পরোয়া করি না যখন আমি মুসলিম হিসাবে নিহত হই। আল্লাহর রাহে যেভাবেই আমাকে পর্যদুস্ত করা হোক, তা কেবল আল্লাহর জন্যই করা হচ্ছে। তিনি ইচ্ছা করলে আমার বিচ্ছিন্ন অঙ্গসমূহে বরকত দান করবেন। অবশেষে হারিসের পুত্র তাকে শহীদ করে ফেলে। বস্তুত যে মুসলিম ব্যক্তিকে বন্দী অবস্থায় শহীদ করা হয়, তার জন্য 2 রাকাত সালাত আদায়ের এ রীতি খুবাইব রাদিয়াল্লাহু আনহুই প্রবর্তন করে গেছেন। যেদিন আসিম রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেছিলেন, সেদিন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। সেদিনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে তাদের সংবাদ ও তাদের উপর যা যা আপতিত হয়েছিল সবই অবহিত করেছিলেন।
আর যখন কুরাইশ কাফিরদেরকে এ সংবাদ পৌঁছানো হয় যে আসিমকে শহীদ করা হয়েছে, তখন তারা তার কাছে এক লোককে পাঠায়, যাতে সে ব্যক্তি তার লাশ হতে কিছু অংশ কেটে নিয়ে আসে, যেন তারা তা দেখে চিনতে পারে। কারণ বদর যুদ্ধের দিন আসিম কুরাইশদের এক নেতৃস্থানীয় ব্যক্তিকে হত্যা করেছিলেন। আসিমের লাশের রক্ষার জন্য মৌমাছির ঝাঁক প্রেরিত হল, যারা তার দেহ আবৃত করে রেখে তাদের ষড়যন্ত্র হতে হেফাজত করল। ফলে তারা তার শরীর হতে এক খণ্ড গোশত কেটে নিতে পারেনি। বুখারী হাদিস নাম্বার 3045। আহমদ হাদিস নাম্বার 7915। শিক্ষা: 1. সর্বদা নেতার অধীনে সংঘবদ্ধ জীবনযাপন করতে হবে। 2. ওয়াদা ভঙ্গ করা কাফির মুশরিকদের চিরাচরিত অভ্যাস। 3. নারী ও শিশুর প্রতি ইসলামের সহমর্মিতা সীমাহীন। এজন্য যুদ্ধের ময়দানেও তাদেরকে আক্রমণ করতে নিষেধ করা হয়েছে।